তো দর্শক, কালকে মানে 1 জুন যেরকমভাবে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আরও 4টি সংগঠনের সাথে মুখ্যমন্ত্রীর একটা মিটিং ছিল, তাদের দিয়ে নিয়ে আরও নানা আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে তাদের দাবি দেওয়ার মধ্যে সেই বিষয় নিয়ে আমরা সবাই জানি যে দীর্ঘদিন এই আন্দোলন কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে উত্তাল করে তুলেছিল এবং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি আজকের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু এই আন্দোলনকে নানাভাবে সমর্থন করেছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে তারা সেটা স্বীকারও করেছিলেন। তারা বলেছিলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু ব্যক্তিগতভাবে প্রায় 1 কোটি টাকার উপরে বড় বড় দিল্লিতে সুপ্রিম কোর্টে উকিল দিতেও কিন্তু সাহায্য করেছেন। তো আজকে সেই শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে চলেছে। বিগত সরকার যেটা বছরের পর বছর সমাধান করতে পারেনি, আর এই মানুষগুলো যারা ন্যায্য দাবির জন্য রাতের পর রাত, দিনের পর দিন, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় পথে বসেছিল, আর আমরা দেখেছি বিগত সরকারের নৃশংস চেহারা, কি স্বৈরতান্ত্রিক চেহারা, তৎকালীন পুলিশ দিয়ে কিভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে বিভিন্ন দিক থেকে। শুধু পুলিশ নয়, লাঠির বাড়ি নয়, তাদের চাকরিতে ট্রান্সফার করে দেওয়া, তাদের সাসপেন্ড করা, আর সামাজিকভাবে তাদের উপর অত্যাচার করা। কি করতে বাকি রেখেছিল বিগত সরকার তাদের এই ন্যায্য ডিএর যে দাবি ছিল সেই দাবির জন্য? কিছু সেই পুরনো ছবি আপনাদের সাথে আমি কথা বলতে বলতে শেয়ার করছি। স্মৃতিচারণ হচ্ছে আমাদের সেই সময়কালের কি বিভৎস, কি যন্ত্রণা, এবং এই মানুষগুলোর অবদান। এই যে বিগত যে সরকারটা ছিল সেই সরকারের যে নগ্ন চেহারা, নৃশংস চেহারা, সেটা দেখানোর জন্য কিন্তু আমি হ্যাটস অফ টু দেম। তারা না থাকলে, তাদের এই আন্দোলন না থাকলে কিন্তু এই সরকারটিকে, গত সরকারটিকে, এই মমতা ব্যানার্জির যে স্বৈরতন্ত্রী মনোভাব, সেটা কিন্তু বাংলার মানুষ হয়তো দেখতে পারতো না বা এত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারতো না। তাদের এই আন্দোলন কিন্তু বাংলার মানুষকেও আন্দোলনে নামতে সামিল করেছে, এবং শেষ অবধি বাংলার মানুষ কিন্তু ভোট বাক্সে তাদের আন্দোলনের জবাব কিন্তু দিয়েছে। তো জাস্ট পালা পরিবর্তন হয়েছে। ডিএর যে সমস্যাটা ছিল, বিগত সরকার কখনোই সেটা সহানুভূতির সাথে দেখেনি। তারা স্বৈরাচারী যে মনোভাব সেটাই দেখানোর চেষ্টা করেছে। ক্ষমতা কায়েম করে নতুন মুখ্যমন্ত্রী এসছে, তাদের সাথে গতকাল মিটিং হলো। সংগ্রামী যৌথ মঞ্চের যিনি এই লড়াইকে সামনে থেকে লিড করেছেন, ভাস্কর ঘোষ, তিনি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে এবং তাদের সংগঠনের আরও সবাই মিটিং করে এসে কি বললেন। অ্যান্ড বিগত যে আমাদের সরকার ছিল তাদের সাথে কিন্তু এরা একটা মিটিং করারও সুযোগ পায়নি। শুধু একবার মুখ্যমন্ত্রী এসে তাদের ওই ধর্ণা মঞ্চে তাদেরকে টুপি পরিয়ে চলে গেছিল, তারপরে বাকি ইতিহাস তো আপনাদের সবারই জানা রয়েছে। তো আমরা শুনব ভাস্কর ঘোষের মুখের থেকে, তারা সেই মিটিং থেকে বেরিয়ে এসে কি ফিডব্যাক দিচ্ছেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে কি আলোচনা হলো তা নিয়ে। তবে যতদূর জানা গেছে, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ডিএর যে সমস্যা তিনি সেটা সমাধান করতে চলেছেন, এবং সুপ্রিম কোর্টের যে আদেশ সেটা মেনে, যেটা বিগত সরকার করতে পারেনি বা করার কোনো সচেষ্ট দেখায়নি, বরঞ্চ সেটাকে কিভাবে ডিলে করবে তার জন্য কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে উকিল দিয়ে চেষ্টা করে গেছেন। বাট আমরা আশা করব বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান সরকার, তারা নিশ্চয়ই সহানুভূতির সাথে এটা দেখবেন। আমরা এখন শুনে নেব যে ভাস্কর ঘোষ তিনি বেরিয়ে এসে তাদের কি অনুভূতি, এই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে আজকের যে মিটিং, সেই মিটিং থেকে তারা কি অনুভূতি পেলেন, তাদের কি প্রত্যাশা বা কি আশা
কতটুকু বা সে আশা প্রত্যাশা পূরণ হওয়ার তারা সেখান থেকে প্রতিশ্রুতি পেলেন? যখন আলোচনা শুরু হয় তখন মুখ্যমন্ত্রী আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করেছি। স্বচ্ছ সরকার দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে ভূমিকা, যে গুরুত্বপূর্ণ অবস্থান, সে বিষয়ে উনি বলেছেন যে আপনাদের সেই সহযোগিতা চাই সরকারটাকে চালানোর জন্য। উনি সহযোগিতা চেয়েছেন যে সমস্ত বকেয়া আমরা মিটিয়ে দেব, কিন্তু আমাদেরকে সময় দিন, আমাদেরকে সমস্ত কাজটা ব্যালেন্স করে করতে হবে। বিগত সরকার যে ফান্ড, সেই ফান্ডের মিসম্যানেজমেন্ট করে গেছে। আমরা ফান্ডগুলোকে অ্যালোকেট করি, মানে সমস্ত ব্যাপারগুলোকে মেনটেন করে আপনাদের সমস্ত দাবি দাবা আমরা মিটিয়ে দেবো। বিশেষ করে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্রান্ট ইন এডদের এখনো পর্যন্ত কোনো অর্ডার বেরোয়নি। 998 এর যে ইয়ে ছিল, আমরা সেটাকে বলেছি যে কনসিডারেশন, এই কনসিডারেশনটাকে তুলে দিয়ে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা করা হোক। উনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে ব্যবস্থা নিতে। 42% দিয়ে নিয়ে বলেছেন যে কয়েকটা কিস্তির মধ্যে মিটিয়ে দেবেন, এবং তার প্রথম কিস্তি উনি আগামী যে বাজেট, আগামী 8 মাসের জন্য যে বাজেট আসতে চলেছে সেই বাজেটে উনি ঘোষণা করবেন। এবং পে কমিশন নিয়ে বলেছেন যে জানুয়ারি মাসে পে কমিশন লাগু হবে, জানুয়ারি মাসে। সুতরাং তার আগে আশা করি যে 42% যে বিষয়, সেই 42% বিষয়টা হয়তো অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন আর কি। উনিও আশা ব্যক্ত করেছেন যে আমরা ফান্ড দ্রুত ব্যবস্থা করছি, আমরা এগুলো করে নিতে পারবো। অস্থায়ী কর্মচারীদের ব্যাপারে আমরা দুটো পার্টিকুলার প্রস্তাব, এক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলেছি অন্যান্য রাজ্য যা দেয়, আসাম, বিহার, এরকম বেতন কাঠামো দিতে। আর এখানকার যা সরকারি, মানে সরকার যারা, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিজস্ব নিযুক্ত যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি করা এবং প্রয়োজনে স্থায়ীকরণের কথা বলেছি। উনি বলেছেন যে আপনাদের শূন্যপদ পূরণের ক্ষেত্রে আপনাদের যে আন্দোলন, তাকে আমরা সম্মান জানাই এবং কথা দিচ্ছি আপনাদেরকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিযুক্ত হবে। এবং নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম কানুন তৈরি করা, সেই নিয়ম কানুন তৈরি করার ক্ষেত্রে আমরা আগামী 6 তারিখ বা 7 তারিখের মধ্যে সমস্ত কিছু ঘোষণা করব। আমরা বিভিন্ন দপ্তরের দুর্নীতির কথা বলেছি এবং সেই দুর্নীতির ফলে সরকারের যে অর্থকরী নয়ছয় হচ্ছে সে বিষয়ে আমরা বলেছি। উনি বলেছেন যে ব্যবস্থা নেবেন। যেসব 15 বছর ধরে আন্দোলন করতে গিয়ে যারা অনেক দূরে দূরে ডিটেল দেখিয়েছেন তাদের সমস্ত কিছুগুলোকে প্রত্যাহার করে নেওয়া হবে, পূর্বের জায়গাতে ফিরিয়ে দেওয়ার কথা তারা বলেছেন। সুতরাং মোটের উপরে বলা যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রান্সফার পলিসি চালু করার কথা বলেছি, প্রমোশন পলিসি চালু করার কথা বলেছি। গ্রান্ট ইন এডদের ক্ষেত্রে তো বললাম যে তারা নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টাকে ইয়ে করে ব্যবস্থা নিতে। আর কোর্টের রায় মানার ক্ষেত্রে তারা ইন্দু মালহোত্রা কমিটি যেভাবে বলবে সেভাবে কাজ করার কথা বলেছেন। এবং বলেছেন যে কর্মচারীদের বিষয় আশয় নিয়ে আমরা ভবিষ্যতে কোনো রকম কোনো কনফ্রন্টেশনে কর্মচারীদের সাথে যাব না। কর্মচারীরাও তাদের আইনসম্মত দাবি পেশ করুক, আমরাও সেগুলোকে মান্যতা দিয়ে কাজ করার চেষ্টা করব।